নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালে ওই 6টার দিকে ঘুম থেকে উঠেছি, আর এই যে এখন টুকটাক কাজকর্ম যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। এইদিকে রুমটায় অনেকক্ষণ হয়েছে আসা হয়নি, সকালবেলায় ঘুম থেকে উঠে ওই কিচেনেতেই ছিলাম আর কি। টুকটাক কিচেনে যে কাজকর্মগুলো ছিল সেইগুলো গুছিয়েছি, আর এখনও পুরো কিচেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এরপরে চলে এলাম এই দিকের রুমটা একটুখানি খুলে দিলাম। আর পাখিটা রয়েছে ঘরের ভেতরে, ওকেও একটুখানি বাইরে বার করে দিচ্ছি। সকালবেলায় পাখিটাকে যদি একটুখানি বের করে দিই, ওরও বেশ মনটা ভালো লাগে। আরও চারোপাশ থেকে পাখি কিচিরমিচির করে ডাকতে থাকে, তো এদের মনটা ভীষণ ভালো হয়। আর ঘরের ভিতরে বন্ধ করে রাখলে না, ওরাও দেখি কেমন মনমরা হয়ে বসে থাকে। তো ওই জন্যে পাখি দুটোকে বের করে দিলাম। এই জামা প্যান্টগুলো কালকে রাতের বেলায় ভাঁজ করে রেখেছিলাম, তো এখানে খাটের উপরেই রাখা ছিল। তো ভাবলাম এখন জায়গা মতন একটুখানি রেখে দিই। আর বিছানার চাদরটা চেঞ্জ করব, তো এগুলো একটুখানি সরিয়ে নিয়ে তারপরে বিছানার চাদরটা তুলে দেবো। প্রচুর কাপড় জামা বের হয় প্রত্যেক দিন কাচার জন্যে। জানি না কোথা থেকে এত কাচা আসে। আমি আর বিবেক দুজনই থাকি, তাতেও মনে হয় যেন কাপড় জামা কেচে শেষ করতে পারছি না। কিছু না কিছু প্রত্যেক দিন বের হতেই থাকে। কতগুলো ভাঁজ করে রেখে এসেছি, আবার ওই যে কতগুলো ভাঁজ করতে বসে পড়লাম। আর এখন যেগুলো মেশিনে দেবো সেইগুলো আবার থেকে যাবে, মানে কাপড় আর ভাঁজ করে শেষ করতে পারি না, আর কেচেও শেষ করতে পারি না। তো আপনাদের কি এমনটা হয় কমেন্ট করে জানাবেন। বিবেকের ম্যাম এসেছে, বিবেক ওইদিকে টিউশনি পড়তে বসেছে। আর আমি ভাবলাম যে এইগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপরে বিবেকের জন্য খাবারটা করে দেব। এইদিকে কিচেনে অর্ধেক খাবার করে রেখে দিয়ে চলে গেছিলাম ওইদিকে রুমটাতে। ভাবলাম যে রুমটা একটুখানি জানলা দরজাগুলো খুলে দিয়ে আসি। তো ওইদিকে আবার কাজ করতে করতে আবারও চলে এলাম কিচেনে। এরকমটাই হয়, সকালবেলায় উঠে না তাল খুঁজে পাই না কোন দিক থেকে কী কাজ শুরু করব। আর বিবেকের আজ থেকে এক্সাম শুরু, তো ওরও এক্সাম রয়েছে, স্কুল যাবে। তো ওই জন্যে ভাবলাম যে খাবারটা একটুখানি আগে করে দিই, ও খেয়ে চলে যাবে। তো এই যে সকালবেলায় জিজ্ঞাসা করেছিলাম বাবু কি খেয়ে যাবে, তো বললো আমাকে সুজি আর পরোটা বানিয়ে দাও। তো এই যে পরোটাটা আগেই বানানো হয়ে গেছিলো, আর এইদিকে সুজিটা বসানো ছিল, সুজিটাও হয়ে গেছে, নামিয়ে দিলাম। রান্নাঘরটা একটুখানি ভাবলাম গুছিয়ে নেব, তারপরে কয়েকটা বাসন রয়েছে সেগুলো পরে ধুয়ে নেব। তো আগে এইদিকে রান্নাঘরটা গুছিয়ে রেখে দিয়ে তারপরে চলে যাব ওই রুমে বিছানার চাদরটা তুলবো করে, আবার চলে এলাম এই দিকটাতে। তো বিছানার চাদরটা তোলা হয়নি, তার আগে ভাবলাম গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, তারপরে ওই দিকটাতে গিয়ে রুমে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো করব। এর মধ্যে আবার বিবেককেও একটুখানি গুছিয়ে দিতে হবে, কেননা ও তো রেডি হতে পারবে না। স্নান করিয়ে দিতে হবে ওকে, আর তারপরে ওর জন্যে খাবার টাবারগুলো আর কি যেগুলো করেছি সেগুলোকেও খাইয়ে দিতে হবে। একা বসে খেতে ঠিক মতন পারে না, তো একটু যদি আমি খাইয়ে দিই তাহলে পেট ভরে খাবে। আর ওকে যদি একা দিয়ে দিই তাহলে দেখা যাবে অর্ধেক খাবার খেয়েছে আর অর্ধেক ফেলেছে। তো ওই জন্য সবসময় চেষ্টা করি একটুখানি যত কাজ থাকুক কাজের ফাঁকে ওকে খাইয়ে দেওয়ার। আর এই তো সুন্দরভাবে গ্যাসটা মুছে নিয়ে একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এরপরে কয়েকটা বাসন রয়েছে ওইগুলো পরে ধুয়ে নেব। আর এরপরে যাই তাহলে ওই দিকের যে বেডরুমে বাকি কাজ রয়েছে সেগুলো করে আসি। খুব বেশি দিন আমি চাদর পেতে রাখি না, অল্প কয়েকদিনের ভেতরেই চাদর তুলে ফেলি। 2 দিন 3 দিনের বেশি আর একটা চাদর পেতে রাখি না। অনেক বেশি যখন নোংরা হয়ে যায় না, তখন মেশিনে দিলে খুব বেশি পরিষ্কার হতে চায় না। ওই জন্য আমি চেষ্টা করি যে একটু কম নোংরা হতেই সমস্তটা কেচে নিতে। আর এই তো বিছানার চাদরটা তুলে দিলাম। এখন আর বিছানায় চাদর পাতার সময় নেই, পরে একটা সময় করে পেতে নেব। এখন এভাবেই থাকুক, আর যেগুলো আমি মেশিনে আর কি কাচার দেওয়া আছে সেগুলো কাচার জন্য দিয়ে দিয়েছি। আর এইদিকে বিবেকের গরম জল বসিয়ে দিয়েছিলাম, ওকে স্নানটা করিয়ে দেবো। এখনও ওইদিকে হালকা হালকা ঠান্ডা রয়েছে, 2-4 দিন ধরে আবারও ওই হালকা হালকা ঠান্ডাটা রয়েছে। তো ওই জন্য একটুখানি গরম জল করে দিলাম। আর আমিও ওই যে একটা পাতলা চাদর গায়ে নিয়েছি, কেননা সকালবেলাতে একটু ঠান্ডা লাগছিল। আর এই যে বিবেক যাচ্ছে এখন স্নান করতে, ও স্নান হয়ে গেলে তারপরে ও রেডি হয়ে নেবে।
বিবেক যতক্ষণ স্নান করছে ততক্ষণ আমি এইদিকে ঘরের টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নিই। আর বন্ধুরা, ঘরের অবস্থা দেখুন কী অবস্থা হয়ে রয়েছে, চারোদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর আগের দিন করেছিলাম শিব পুজো, তো যার কারণে না ঠাকুরের বাসন টাসন সমস্ত বের করেছিলাম, সেইগুলো সব ওইভাবেতেই পড়ে রয়েছে। এগুলো আমি স্নান করে একবারে গুছিয়ে নেব। তার আগে ভাবলাম বিবেকের যে কাজগুলো রয়েছে সেটাই করে দিই। টুকটাক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওইগুলো একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা একটুখানি ঝাড়ু মেরে নেব, কেননা বিবেক বলেছে আমি স্নান করে পুজো করে তারপরে আর কি পরীক্ষাটা দিতে যাবে। তো যতক্ষণ ও স্নান করছে ততক্ষণ আমি ঘরটা একটুখানি ভালো করে ঝাড়ু মেরে নেব। বাসি ঘরে পুজো করলে তো সেটা একদমই ভালো নয়। তো তার জন্যে আমি বিছানাটা একটু কোনো রকম গুছিয়ে নিচ্ছি আর তারপরে ঝাড়ু মেরে দেব। ও শুধু যাওয়ার সময় একটুখানি ধূপকাঠি ধরিয়ে দিয়ে যাবে, আর পরে আমি আমার মতন করে আবারও পুজো করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পুরো ঘরটা আমি ঝাড়ু মেরে নিয়েছি, এরপরে একটুখানি মুছে নিলেই হয়ে যাবে। তো ঘরটা পরে আমি মুছে নেব, এখন আর মোছার সময় নেই, কেননা বিবেককে নিচে যাব স্কুলে আর কি ছাড়তে। আর এই যে বিবেক স্নান করে পুজো করতে বসেছে, ওর যাতে এক্সামটা ভালো হয় সেই জন্যই সকালবেলায় ঠাকুরকে পুজো করে পরীক্ষা দিতে যাবে। আপনারা প্রত্যেকেই বিবেকের জন্যে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন বিবেকের পরীক্ষা খুব ভালো হয়। বিবেকের পুজো দেওয়া দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যেই দিন আমার পরীক্ষা থাকতো সেদিন আমিও ঠিক এইভাবেই পুজো করে তারপরে ঠাকুরের কাছে প্রার্থনা করে পরীক্ষা দিতে যেতাম। তো বিবেকও যখন এই কাজটা করেছে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো আমরা হয়তো অনেকেই এই ধরনের কাজগুলো ছোট সময় করেছি। তো যাই হোক, এই যে বিবেককে আমি খাইয়ে দিচ্ছি পরোটা আর সুজি। তো ওকে খাইয়ে নিয়ে তারপরে যাব নিচে ওকে ছেড়ে দিয়ে আসতে। বিবেককে বাসে তুলে দিয়ে এসে তারপরে আমার যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেইগুলো তাড়াতাড়ি করে নিয়েছি, আর স্নান করে চলে এলাম পুজোর কাজ করতে। আগের দিন তো বললাম যে শিব পুজো করেছিলাম, তো বাসন কোসন সমস্তটাই পড়েছিল, এইগুলো একটুখানি মেজে নিচ্ছি, তারপরে আর কি আমি পুজোটা করে নেব। আর সকালবেলায় এই যে টুকটাক যে কাজকর্ম ছিল সেইগুলো তো করে নিয়েছিলাম, আর যেইটুকুনি বাকি ছিল বিবেককে ছেড়ে দিয়ে এসে করে নিয়েছি। আর এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় ওই 11:30টার মতন বাজছে। পিতলের বাসন মাজতে অনেকটা সময় লাগে, তো এগুলো মাজতে তো প্রায় আমার অনেকটা সময় লেগে যাবে। তো এগুলো যাই হোক মেজে নিই আগে, তারপরেই পুজোটা করব। আর কয়েকটা ফুল কালকের গাঁদা ফুল ছিল, আর কয়েকটা ফুল আমার গাছে ফুটেছিল, সেগুলোও তুলে নিয়ে এসে রেখেছি। বাসনগুলো মেজে নিয়ে তারপরে সুন্দরভাবে পুজোটা করে নেব। আর এই তো সমস্ত বাসন মেজে আর ঠাকুরঘর সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এরপরে এই যে ভালো করে একটুখানি পুজোটা করে নেব। প্রতি বছর শিব পুজোতে আমি মন্দিরে জল ঢালতে যাই, এবছর আর যাওয়া হয়নি। এবছর আমি ঠাকুরমশাইকে বাড়িতে ডেকে তারপরেই পুজোটা করিয়েছি। যেই কাকু আর কি আমার পূর্ণিমা পুজোটা করে, ওই কাকু এসেই আর কি আমার শিব পুজোটাও করে দিয়ে গেছে। তো এর আগে তো আমার কাছে একটা শিব ঠাকুরের মূর্তি ছিল যেটাতে আমি সবসময় পুজো করতাম, আর এবছর নতুন এই শিবলিঙ্গটা কিনে নিয়ে এসেছি। আর এনার মাথাতেই আজকে আমি ঘরে প্রথম আর কি জল ঢাললাম। তো এবছর তো ব্রাহ্মণ ডেকে জল ঢেলে পুজো করেছি, চেষ্টা করব সামনের বছর থেকে আর কি ঘরেতেই পুজোটা করার। মন্দিরে গিয়ে পুজো করলে অনেক সময় লেগে যায়, প্রচুর লাইন পড়ে আমাদের এই দিকটাতে। তো ওই জন্য না মন্দিরে গিয়ে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না। তো ওই জন্যই ভাবলাম যে এখানে ঘরে বসেই পুজোটা করে নিই। আর তাড়াহুড়ো করে মন্দিরে পুজো করতে হয়, পুজোটা ঠিক মতন করাও হয় না। জল কোনো রকম ঢালতে পারি, কোনো রকম ঢালা হয় না। তো ওইভাবে আর কি পুজো করে মনের শান্তি হয় না। ওই জন্যই চেষ্টা করেছি, এবছর থেকে ভেবেছি যে বাড়িতেই পুজোটা করে নেব। পুজো করে আমিও একটুখানি খেয়ে নিলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কেননা সকালবেলায় এত কাজের ব্যস্ত ছিলাম, খাওয়ার সময় পাইনি। তো ভাবলাম একবারে পুজোটা করে তারপরেই খাবো। তো এইদিকে আমি পরোটা আর সুজি খেয়ে নিয়েছি, এরপরে এই যে বিছানায় চাদরটাও পেতে নিলাম।
আজ একটা নতুন চাদর পেতেছি বিছানায়। কেমন হয়েছে চাদরটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই চাদরটার সাথে ছিল দুটো বালিশের কভার আর তার সাথে রয়েছে একটা কমফোর্ট। তো এটা তো এই যে এখন এসি চালালে এটা কাজে লাগবে, তো ওই জন্যই আর কি নেওয়া হয়েছে। তো ভাবলাম আজকে একটুখানি পেতে দেখি কেমন লাগছে। আমার আবার নতুন জিনিস বাড়িতে এলে না তর্স হয় না কখন পাতবো, তো সেই চিন্তাতেই মাথা ঘুরতে থাকে। তো যাই হোক, এই যে বিছানায় চাদরটা পেতে দেখলাম ভীষণ ভালো লাগছে আমার। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কাপড় জামা যেগুলো মেশিনে দিয়েছিলাম সুন্দরভাবে কাঁচা হয়ে গেছে, আর এরপরে এই যে এগুলো মিলে দিচ্ছি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ওই 1-1:30টার মতন বাজে। তো দুপুরে আমি আর রান্না করব না, কেননা আমি মায়ের ওখানে যাব ভেবেছি। তো বাবার বাড়িতে গিয়ে দুপুরবেলায় ভেবেছি ওখানেই খাওয়া দাওয়া করব। আর বিবেক চলে আসবে আজকে তাড়াতাড়ি করে, কেননা ওর 1:30-2টোর মধ্যে ঢুকে পড়বে। ওই টাইমেই আর কি এক্সামটা শেষ হবে বলে গেছে। তো যাই হোক, বিবেক এলে তারপরে ওকে নিয়ে ভেবেছি যাব। আর এই তো কাপড়গুলো প্রায় আমার মেলা হয়ে গেছে, আর পাখি দুটো এখানে বসে বসে সুন্দর খেলা করছে দুজনে মিলে। আর এই তো বিবেক স্কুল থেকে চলে এসেছে, ওকে বললাম যে চলো দিদুন বাড়ি গিয়ে খাবার খাবো। ও বলল যে না আমি যাব না, কেননা 4টের সময় স্যার পড়াতে আসবে, আর এখন গেলে আমাকে আবার খেয়ে দিয়ে আসতে হবে। ওই জন্যই বিবেক যেতে চাইলো না। আমার ভাই এসে খাবারটা দিয়ে গেছে, আর ওটাই আমরা এখন দুজনে বসে খেয়ে নিচ্ছি। আর তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।